হ্যালো এভরিওয়ান, হ্যালো ভিউয়ার্স, হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তোমাদের দোয়া ও ভালোবাসায় কিন্তু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি আমার কিছু কাজ। পরিবার থেকে আমাকে কাজের চাপ দিচ্ছে, তো এই কারণে আমি আজকে যাইতেছি কাঁচা বাদাম খেতে, বাদাম তোলার জন্য। যাওয়ার আগে আপনাদেরকে ভাইরাল কিছু দেখাই। এই যে দেখতেছেন সরিষা ক্ষেত, সরিষা ফুল। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই সরিষা ফুলগুলা দেখতেছেন, এটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল সরিষা ফুল। কি যে বলবো গাইস, এই যে আমাদের সরিষা ক্ষেতটা কি পরিমাণে যে ভাইরাল, কত মেয়ে যে আসে আমাদের এই সরিষা তুলতে, সরিষা ফুলের সাথে ছবি তুলতে। আমি আপনাদেরকে ভাইরাল জিনিস এই জন্যই দেখাইলাম, ভাইরাল জিনিস দেখাইলে নাকি ভিডিও ভাইরাল হয়। এখন আর কথা বলে সময় নষ্ট করব না, এখন চলে যাব ডাইরেক্ট কাজে। দেরি হইলে আম্মা দেখলে আবার বকা দিব। এখানে যে বাদাম গাছ বুনছিলাম, এটা তো বোঝাই যাইতেছে না যে পরিমাণে জঙ্গল হয়েছে, এখানে বাদাম গাছের কোনো চেহারাই দেখা যাইতেছে না। বিসমিল্লাহ। তো আমাকে খুঁজে খুঁজে বের করে বাদাম গাছ কিন্তু তুলতে হবে, নইলে কিন্তু আম্মা মারবো। ও গাইস, আমি কিন্তু একটা বাদাম গাছ তুইলাও ফালাইছি অলরেডি। একটা একটা করে গাছ তুলেই কিন্তু হয়তো আমাকে কাজগুলা শেষ করতে হবে। কাজগুলা শেষ না করলে তো আমার উপায় নাই, যেহেতু আমাকে পরিবার থেকে কাজের চাপ দিছে। কি আর বলবো গাইস, বেকার বলে কথা, কাজ না করলে তো আর ভাত পাওয়া যাব না। গাইস, আমরা হচ্ছি মধ্যবিত্ত পরিবারের সন্তান, সবকিছুর পাশাপাশি আমাদেরকে কাজ করতেই হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কাজ করলে আবার লজ্জা কিসের? কাজ করতে তো মজাই আলাদা। অনেকে আবার দেখি কাজ করতে লজ্জা পায়, মানুষকে বোঝাতে চায় না যে আমি কাজ করে খাই। সফলতা কত দূর আমি জানি না, কষ্ট করতেই হবে, পরিশ্রম করতেই হবে। হয়তো এই পরিশ্রমের পাশাপাশি একদিন সফলতার দেখা পেয়ে যাব ইনশাল্লাহ। ওহো গাইস, আরেক কথা, আমরা তো মধ্যবিত্ত পরিবারের সন্তান। মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই নাকি একটা ব্র্যান্ড। ওই যে একটা হুজুর আছে না, নামটা জানি কি, ও নামটা তো মনে নাই, সে বলছিল আর কি, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। এইরকম কথা শুনলে মাঝে মধ্যে মনে হয় ভালো হয়েছে, মধ্যবিত্ত হয়েছি, অনেক ভালো হয়েছে। তো গাইস, কথা তো অনেক বললাম, এখন একটু কাজের কথা বলি। এই কথার ফাঁক দিয়ে কিন্তু আমি ক্ষেতের অর্ধেক বাদাম গাছ তুইলা ফালাইছি অলরেডি। আরেকটা কথা হচ্ছে, কোনো কাজ দেখে ভয় পাওয়া যাব না, যত বড় কাজই হোক না কেন, বিসমিল্লাহ বলে শুরু করে দিবেন। গাইস, আজকে কাঁচা বাদাম খেয়ে দেখাইতেছি। কাঁচা বাদাম অনেক স্বাদ, কাঁচা বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ভিটামিন এ, বি, সি, ডি সব আছে কাঁচা বাদামে। সেই স্বাদ, সেই স্বাদ। কাঁচা বাদাম সেই স্বাদ। তো গাইস, আমি যেটি বাদাম গাছ তুলছি যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। এগুলা নিয়ে আবার বাড়িতে একটু কাজ করতে হবে। অলরেডি কিন্তু আমি কোদাল আর বাদাম গাছ কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে ফেললাম। আপনারা বলতে পারেন এই অল্প কয়টা গাছ, অল্প কয়টা বলতে এখন সন্ধ্যা হয়ে যাইতেছে, এই কারণে এইগুলো আবার বাড়িতে নিয়েও আবার কিছু সিস্টেম করতে হইব। অল্প কয়টা গাছ তুলে আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। এই জন্য ক্ষেতের মধ্যে অনেক গাছ রয়েছে, হয়তো সবটি শেষ করতে পারলাম না আজকে, আরেকদিন তুলতে হবে, সেটা আপনাদেরকে দেখাতে পারবো না। তো আমি কিন্তু এখন বাড়িতে চলে আসলাম। তো এগুলা এখন বাদাম গাছ আমাকে কাটতে হবে, বাদামের পাতাগুলা কেটে আলাদা করতে হবে, আর বাদামগুলো আমাকে রোদে শুকাতে হবে, আর বাদামের পাতাগুলো আমি গরুরে খাওয়াবো। সবকটা বাদাম গাছ আমি আলাদা করে কেটে বাদামটি আলাদা করব আর পাতাটি আলাদা করব। এর মাঝে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, অনেকে আছে আমারে কমেন্ট করে বা মেসেজ করে, বলে ভাই তোমার বাড়ি কোন জেলায়? আজকে আমি আপনাদেরকে আমার পরিচয়টা জানিয়ে দেই ভিডিওর মাধ্যমে। আমার জেলা হচ্ছে ময়মনসিংহ, থানা বালুকা, আর গ্রাম হচ্ছে ডালুয়া খানপাড়া। বালুকা থানার মধ্যে যারা আছে বিশেষ করে তারা হয়তো সবাই আমাদের গ্রামটাকে ভালোভাবেই চিনে। সবশেষে একটা কথাই বলি, সবাই আসবেন আমাদের গ্রামে, আমাদের গ্রামটা কীরকম ঘুরবেন, দেখবেন, সবারই দাওয়াত রইল, আসার চেষ্টা করবেন। তো এখন কিন্তু আমার কাজ প্রায় শেষের দিকে,
গাছগুলো কেটে আমি গাছ আর বাদাম আলাদা করে ফেলছি অলরেডি। রোদ এগুলো এখন রোদে শুকাতে হবে, তারপর সে ভাজি করে খাওয়া যাবে। কাঁচা বাদাম কিন্তু অনেক স্বাদ, আমি প্রচুর খাই কাঁচা বাদাম, সেই স্বাদ নাই, সেই স্বাদ। তো গাইস এখন কিন্তু আমি বাদাম গাছ থেকে বাদামগুলো আলাদা করে ফেলছি। এখন বাদামের পাতাগুলো আমি গরুরে খাওয়াবো, গরুর জন্য নিয়ে যাইতেছি। তো এই ছিল আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন, আর যারা আমারে ভালোবাসেন তারা এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।